নমস্কার, শিবানী এক্সপ্লোরার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পডকাস্টের বিশেষ দিকটা নিয়ে এসেছি আমি। আমাদের শিলচরের যেটা বিশেষ প্রবলেম চলছে এরই মধ্যে, যেটা ফ্লাইওভার বা এলিভেটেড করিডোর যেটাই বলুন না কেন, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা সভার যিনি ছিলেন আমাদের জনপ্রিয় অ্যাডভোকেট দুলাল মিত্র স্যার। নমস্কার দাদা, স্বাগত জানাচ্ছি আমাদের শিবানী এক্সপ্লোরার পডকাস্টে। আর উনি হচ্ছেন অ্যাডভোকেট তুহিনা শর্মা। দুজনেই খুব ভালোভাবে বলতে পারবেন, এর জন্য আজকে আমি ওনাদেরকে আমাদের পডকাস্টে স্বাগত জানিয়েছি। তো আপনারাও দেখুন কি কি সমস্যা হচ্ছে আমাদের শিলচরে, সব কিছু আজকে থাকছে এই পডকাস্টে, সাথে থাকুন। প্রথমে আমি আমাদের অ্যাডভোকেট দুলাল মিত্র স্যারকে জিজ্ঞেস করব, দাদা আমাদের যে মানে ট্রাফিক জ্যাম, এত পরিমাণে ট্রাফিক জ্যাম, এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় যেতে হলে কমপক্ষেও আমাদের 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে বেরোতে লাগে। এলিভেটেড করিডোর যেটা হবে সেটা নিয়ে আপনার কি বক্তব্য আমরা একটু শুনতে চাই, যেহেতু আপনি নাগরিক সভায়, সেই সভায় আপনি ছিলেন, সব কিছু আপনার বিস্তারিত জানা আছে, সেটা সম্পর্কে আপনার বক্তব্যটা আমরা শুনবো। প্রথমত হলো যে শিলচরের ট্রাফিক সমস্যা সত্যি এখন একটা সমস্যা হয়ে গেছে। আমাদের তো শিলচরই জন্মকর্ম, অনেক পুরনো মানুষ আমরা শিলচরের। আমরা ছোট সময়ে যে শিলচর দেখেছি, এখন আর সেই শিলচর নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং এটা সত্যি কথা, আমাদের যদি সেন্ট্রাল রুট থেকে যদি মেডিকেলে যেতে হয়, যদি ভাগ্য ভালো থাকে হয়তো তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি, আবার হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে, তার কোনো ঠিক নেই। সুতরাং এই সমস্যাটার একটা সুরাহা হওয়া উচিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো দেখুন, এখন তো এই বিশ্বটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা এটাকে বলি এখন গ্লোবালাইজড ওয়ার্ল্ড, গ্লোবালাইজড সিটিজেন গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এই কথা আমরা বলি আমরা। এবং এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনেক ডেভেলপ করেছে, মানুষের অর্থনীতিরও অনেক ডেভেলপ করেছে। সুতরাং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে গাড়ি ঘোড়া এগুলো প্রচণ্ড পরিমাণে বেড়েছে। শিলচর শহরটা যে ছোট্ট শহর আমরা দেখেছিলাম, সেই ছোট্ট শহর আর নেই, শহরটার অনেক অনেক বেড়েছে, রাস্তাটা কিন্তু সেই জায়গাতেই ছোট আছে। তার মধ্যে সমস্যা আছে, আমাদের ফুটপাথগুলো দিয়ে আমরা হাঁটতে পারি না, সেটা দখল হয়ে যাচ্ছে, পার্কিং হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, মানে যত্রতত্র পার্কিং বলা যায় হয়ে যাচ্ছে, যার ফলে রাস্তা আরও ছোট হয়ে যাচ্ছে। এগুলো তো সমস্যা। তো এই সমস্যার পরিপ্রেক্ষিতে এই সমস্যাগুলো কিভাবে সমাধান হতে পারে? তো তার মধ্যে একটা হলো গিয়ে ফ্লাইওভার, এলিভেটেড করিডোর বা এলিভেটেড ফ্লাইওভারের কথাটা এসছে, বা ফ্লাইওভার। তো এটা নিশ্চয়ই একটা সমাধান, এটাকে মানে সুরাহা করার জন্য এটা একটা সমাধান ক্ষেত্র আমরা বলতে পারি আমরা। এবং আরও অন্যান্য কিছু কিছু মেজার নেওয়া উচিত, সেটা আমি বলবো আমি। তো প্রথমত হলো যে এলিভেটেড করিডোরের জন্য আমাদের সরকার যেটাকে স্যাংশন করেছে, আমি কিন্তু এতে কিন্তু খুব খুশি, আমি ব্যক্তিগতভাবে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। এবং একটা শহরকে কিন্তু তার যখন আমাদের শিলচর কিন্তু টাউন কমিটি দিয়ে শুরু, প্রথম স্টেশন কমিটি, তারপর একটা টাউন কমিটি, তারপর শিলচর মিউনিসিপ্যাল বোর্ড, এখন কিন্তু শিলচর পৌর নিগম হয়ে গেছে। কাজে যেখানে পৌর নিগম হয়ে গেছে, সেই নিগমে ফ্লাইওভার টাইওভার থাকবে না, আর পৌর নিগম ঠিক একটা বেমানান মনে হচ্ছে। সুতরাং ফ্লাইওভারের জন্য আজকে সরকার টাকা পয়সা স্যাংশন করছেন, আমি তাতে খুব খুশি। আমি ফ্লাইওভার তো নিশ্চয়ই হওয়া উচিত, তবে এটাই একমাত্র সমাধান না। অনেকে প্রশ্ন করছেন যে এই করিডোর, এই এলিভেটেড ফ্লাইওভার দিয়ে আমাদের ট্রাফিক সমস্যার সমাধান হয়ে যাবে কি না। আমি বলবো এটা পুরোপুরি সমাধান হবে না, পরিষ্কারভাবে বলছি, পুরোপুরি সমাধান হওয়া সম্ভব না। এটা % হয়তো সমাধান কিন্তু হবে, কারণ এলিভেটেড ফ্লাইওভার যখন হবে, সেটা শুরু হবে আমাদের ট্রাঙ্ক রুটের, ট্রাঙ্ক রুটের আপনার এই যে অল ইন্ডিয়া রেডিওর সামনে থেকে এটা শুরু হয়ে তারপরে এটা মেডিকেলের দিকে চলে যাবে, আরেকটা ব্রিজের সঙ্গে কানেক্টেড হবে, হ্যাঁ, যেটা আমরা সেদিন আমরা জানলাম আমরা হবে। তার নিচেও তো রাস্তাটা থাকবে,
যেটাকে সার্ভিস লাইন আমরা বলি আমরা। তো নিচে সার্ভিস লাইন যেগুলো থাকবে সেদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি কিন্তু যাবে। যারা ডাইরেক্টলি যাদের যাওয়ার ব্যাপার তারা যাবে, তাদের জন্য খুব সুবিধা হয়ে গেল, কিন্তু নিচেও কিন্তু কম যাবে না, এবং সেখানে গিয়েও হয়তো ভবিষ্যতে গাড়িগুলো বাড়বে আরো। কাজেই সমাধান হয়ে যাবে পুরোপুরি, এটা কিন্তু কোনোদিনই কিন্তু হতে পারে না। তো এটা সমাধানটা কিভাবে হতে পারে? এটা সমাধান করার জন্য শিলচরে কিছু, যেটাকে এখন বলা হচ্ছে রিং রোড, কিছু বিকল্প কিছু রাস্তা কিন্তু আমরা শিলচরে কিন্তু করতে পারি। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাকে বলছি, আমি যদি বেশি সময় নিয়ে থাকি বলবেন আপনি আমাকে। আচ্ছা, যেমন আমি আপনাকে একটা দু একটা বিকল্প হিসেবে বলি। যেমন ধরুন আমার বাড়িটা জানিগঞ্জ, আমার বাড়ি, ঠিক আছে? আমার বাড়ি জানিগঞ্জের একটা গলির ভেতরে, যেটার মহাবীর মার্গ রোড বলা হয়, এটাকে অনেকে গোয়ালাপট্টি বলে, এটা অরিজিনালি ধুবাপট্টি ছিল। তো কোর্ট থেকে আমার বাড়ির রাস্তাটা কিন্তু বেশ বড়। আমার বাড়ির রাস্তাটাকে ইচ্ছে করলে বড় করা যায়। এই রাস্তাটা দিয়ে ঢুকে এটা কালীবাড়ি চরের যে রাস্তাটা গেছে, বাঁধের দিকে যে রাস্তাটা গেছে, এই বাঁধের রাস্তাটাকে বড় করার যথেষ্ট সম্ভাবনা আছে। এটাকে বড় করে তারপরে এটাকে মধুবন, যেটাকে বলে গাংপাড়ের দিকে নিয়ে এটাকে বাকরসার মুকামের দিকে নামিয়ে দেওয়া যায়। বাকরসার মুকামে নামানো মানে এটা কিন্তু কনকপুর রোডে ঢুকে গেল। কনকপুর রোডটাকে কিন্তু বড় করা যায়। এই কনকপুর রোড দিয়ে কিন্তু এটা কিন্তু পুরোপুরি সোনাই রোডে, যেটাকে বলা হয় পেশকার দঙ্গল, যে মারুতি শোরুমটা যেখানে আছে, মারুতি শোরুম পর্যন্ত যাবে। তাহলে আজকে কোর্ট ফোর্ট বা এই সমস্ত এলাকার মানুষ কেউ যদি সোনাই যেতে চায় বা ভাগাবাজার যেতে চায়, তাহলে তার পুরো এই ভিড়টা কিন্তু তার কিন্তু ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এটা একটা অল্টারনেটিভ রুট হতে পারে। সেকেন্ডলি আরেকটা অল্টারনেটিভ রুট আমি যেটা ভেবেছি, আরেকটা অল্টারনেটিভ রুট হতে পারে, যেমন ধরুন রাঙ্গের খাড়িতে এখন যে দিক দিয়ে অটোগুলো যায়, শিব কলোনির যে রাস্তাটা, শ্মশান রোডের যে রাস্তাটা, তার পাশেই রয়েছে রাঙ্গির খাল। তো কলকাতাতে যদি বুড়িগঙ্গার উপর দিয়ে যদি আপনার মেট্রো ট্রেন যেতে পারে, তাহলে আমাদের এই রাঙ্গির খালের উপরে একটা ব্রিজের মতন করে, আর যে রাস্তাটা আছে দুটাকে যদি আমরা যদি জোড়া লাগিয়ে দিই, তাহলে কত বড় রাস্তা হয়ে যায়। এবং সেই রাস্তাটা দিয়ে আমরা কলেজ রুট দিয়ে আমরা মালিনবিল দিয়ে আমরা পুরোপুরি রামনগরে গিয়ে পৌঁছতে পারি। তারপরে আমাদের কাজ করার কোনো প্রয়োজনই নেই। এটা একটা অল্টারনেটিভ রুট হতে পারে। প্লাস ফ্লাইওভার হলো। এখন ফ্লাইওভার নিয়ে যেটা প্রশ্ন উঠছে, যে আমাদের দেখুন, আমি কিন্তু নিজেও কিন্তু একজন বিজনেসম্যানের ছেলে, জানিগঞ্জ এলাকাতে বাড়ি, মানে বুঝতেই পারছেন আমার মানে রুটটা বিজনেসম্যানের ছেলে আমি। তো আমাদের সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, ক্লাব রোড, এই সমস্ত এলাকার যারা বিজনেসম্যান যারা আছেন তারা খুব আতঙ্কিত, এবং তাদের আতঙ্কটা তো জেনুইন, কারণ ওরা যারা বিজনেসম্যান যারা আছে ওরা তো আমাদেরই পার্ট। আমি তো নিজে বললাম ওরা তো আমাদেরই পার্ট। ওদের ভেতরে যে আতঙ্ক, ওদের আতঙ্কটা কি? আতঙ্কটা হলো, প্রথম তো হলো যে ওদের মানে দোকানঘর ভাঙা পড়বে। এর মধ্যে অনেকে আছে ভাড়াটিয়া আছে, অনেকে কম্পেনসেশনটা পাবে, মালিক পাবে, ভাড়াটিয়া পাবে না। তারপর সে এখানে বসতে পারবে কিনা সেটা একটা প্রশ্নটা আছে, মালিক থেকে অ্যালাউ করবে কিনা, তার রুজি রোজগারে তার একটা অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে। এটা আতঙ্ক তো একটা আছে একটা, এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে যখন কাজটা যখন চলবে তখন কিন্তু বিজনেস কিন্তু ডাউন কিন্তু হবে। তারপর এলিভেটেড ফ্লাইওভারটা হওয়ার পরে তারপরে আপনার বিজনেসটা আগের পজিশনে থাকবে না বিজনেসটা ডাউন হবে, এটা কিন্তু আমি কিন্তু এক্সপার্ট না, বা আমি ভবিষ্যৎ কোনো কথা আমি আমার পক্ষে বলা সম্ভব না। এটা নিয়েও কিন্তু তারা কিন্তু আতঙ্কিত, তারা কিন্তু চিন্তিত। কাজে তাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা যদি দেখি, তাদের যে এই যে ভয়, যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু কোনো অস্বাভাবিক, কিন্তু স্বাভাবিক, কোনো অস্বাভাবিক কিন্তু আতঙ্ক। ওদের ঘর চলছে, তারপর ওরা স্টাফ রাখছেন, ওদের অনেক স্টাফ যে রাখছে, অনেকগুলো পরিবার ছাঁটাই করতে হবে, অনেকগুলো পরিবার অর্থনীতির উপরে চাপ পড়বে। ওরা এখন যেটা বলছেন, ওদের একটা অংশ বলছেন, সবাই হতো না, কেউ অপোজ করছেন। যারা অপোজ করছেন আমি তাদের সঙ্গে একমত না, কারণ আমি কিন্তু মানে চাই, ফ্লাইওভার চাই, একদম। কিন্তু ওদের একটা অংশ বলছেন যে তারাপুর ইন্ডিয়া ক্লাব থেকে এটাকে আপনার ওই আসাম রাইফেলের দিকে নিয়ে এটাকে প্রেমতলার দিকে এটাকে দিয়ে এটাকে কানেক্ট করে দেওয়া যায়। এটা যদি সম্ভব হয়, সেদিন যদি না করেছে, এটাকে কিন্তু কনসিডার কিন্তু আমরা কিন্তু করতে পারি। এবং ওই জায়গা থেকেই এই ইন্ডিয়া ক্লাবের ওখান থেকেই আরেকটা ফ্লাইওভার করে এটাকে বরাক ব্রিজের সঙ্গে কানেক্টেড করে দেওয়া উচিত। এবং এই ফ্লাইওভারটাকে মালগ্রামের সঙ্গেও কানেক্টেড করার জন্য মালগ্রাম থেকেও এটাকে যাতে কানেক্টেড যাতে হয়, সেটা কি আদৌ সম্ভব হবে?
যেহেতু সেন্ট্রাল রোড আমাদের হার্ট অফ সিটি না, এখানকার অনেক ঘরবাড়ি ভাঙা পড়বে। না না, এটা হলো এলিভেটেড করিডোর যেটা হবে, মানে করিডোর মানে ফ্লাইওভার যেটা হবে, ফ্লাইওভার দিয়ে পাশাপাশি তো নিচের রাস্তাটা থাকছে, সার্ভিস লাইন তো থাকছে, সার্ভিস লাইনে তো যেতে পারি। কাজে এইভাবে আমার মনে হয় যে বিজনেসম্যানদেরকে কিন্তু কনফিডেন্সে আমাদের মানে আনাটা উচিত, এবং এইভাবে সমস্যাটার সমাধান করা যায় কিনা এটা আমার মনে হয় দেখা উচিত আমাদের। আর আরেকটা জিনিস আমি মাঝখানে আমি একটু বলে নিই, আমি একসঙ্গে বলে নিচ্ছি, এটা হলো যে এই যে পার্কিং হচ্ছে যত্রতত্র, এই পার্কিং এর যত্রতত্র যাতে না হয় সেজন্য শিলচরে কিছু আপনার মাল্টি স্টোরেড পার্কিং হাব করা উচিত, যেটা বড় বড় সিটিতে কিন্তু আছে। এর মধ্যে একটা আমি আপনাকে মানে ইয়ে দিতে পারি, আমি সাজেশন দিতে পারি, পরামর্শ দিতে পারি, সরকারকে দিতে পারি আপনাদের মারফতে। সেটা হলো আমাদের দেবদূতের পাশে যে এএসটিসির যে কমপ্লেক্সটা আছে, এটা কিন্তু অনেকটা জায়গা, এই এএসটিসির পুরো কমপ্লেক্সে যদি 7 তলা বিল্ডিং করে যদি এখানে পার্কিং মানে মাল্টি পার্কিং কি বলে এটাকে হাব বলে, হ্যাঁ পার্কিং লট যেটাকে বলে মাল্টি স্টোরেজ, সেটা যদি করতে এরকম আরো কোনো জায়গাতে সম্ভব কিনা, পুলিশ বাজারের সেই জামটার এর জন্য একদম মেইন পুলিশ বাজারের ভিতরে করেছে, এটা আমাদের মানে খুবই প্রয়োজন ছিল। আমি যেগুলো বললাম ওটা রাস্তার অর্ধেকটা পুরো পার্কিং, সেই আমি যেগুলো বললাম আমি তো একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, আমার চাইতে আরো অনেক বিদগ্ধ মানুষ আছেন, এক্সপার্ট আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা তো আরো অনেক কিছু সাজেশন দিতে পারে। ওই বরাক নদীর উপর দিয়ে আপনার ইনলাইন আপনার স্টিমার সার্ভিস থাকুক না, এই সার্ভিস যদি থাকে একেবারে ইয়ে পর্যন্ত চলে যাবে, আপনার ওই যে কি বলে এটাকে পারলে সোনাবাড়ি ঘাট পর্যন্ত চলে যাবে। এই ধরনের তো আরো অনেক কিছু সাজেশন থাকতে পারে, এগুলো ভাবা উচিত। অশেষ ধন্যবাদ দাদার কাছ থেকে আমরা এত কিছু শুনলাম। যেহেতু উনি সব কিছুতে উনি জড়িত আছেন, এর জন্য উনি সব কিছু আমাদেরকে একদম খোলাখুলি সব কিছু, আপনাদের অনেকের মনে কিন্তু অনেক ধরনের সন্দেহ আছে, সেটা হওয়া উচিত কি না উচিত, কিভাবে হলে ভালো হবে, তো একদম স্যারের কাছ থেকে আমরা সব কিছু শুনলাম। তো এবারে আমি চলে যাব অ্যাডভোকেট তুহিনা শর্মা দিদির কাছে। তো এবারে আমি চলে যাচ্ছি আমাদের অ্যাডভোকেট তুহিনা শর্মা দিদির কাছে। দিদি, এখন যে বিজনেসম্যানরা যেভাবে মানে অপোজ করছেন ওনারা, এত আমরা যখনই আমাদের সিএম আসতেন তখনই কিন্তু আমরা বলতাম যে আমাদের ফ্লাইওভার লাগে। যখন এখন এটা স্যাংশন হয়ে গেছে, অনেকে কিন্তু চাচ্ছেন যেটা হবে, আর অনেকে কিন্তু আবার অপোজ করছেন যে সেটা হলে কি হতে পারে, হওয়াটা উচিত না, বাকি আমরা তো স্যারের কাছ থেকে শুনলাম সবকিছু। তো আপনার কি অভিমত? যেহেতু আমি একটা জীবন্ত উদাহরণ ওনার কাছ থেকে, আমি এর জন্যই আজকে ওনাকে নিয়ে এসেছি আমাদের পডকাস্টে। ওনার কিন্তু জায়গাটা অনেক জায়গা গভর্নমেন্টের আন্ডারে পড়েছিল, সেই জায়গাটা কিন্তু উনি স্বতঃস্ফূর্তভাবে উনি ডোনেট করেছেন, সেটা সম্পর্কে আমি কিছু জানতে চাইবো আপনার অভিমত। থ্যাংক ইউ সো মাচ। আর সব থেকে প্রথম মানে বলবো আমি, যেটা শিলচরের জাম, যেটা এটার ফ্লাইওভার ছাড়া আর কিন্তু কোনো ফ্লাইওভারটা আমি সমস্যা বলবো না, এটা সমাধান বলবো। সমাধানের একটা স্টেপ বলবো আমি ফ্লাইওভার। কেন কি আজকে থেকে 100 বছর আগে যা শহর ছিল, শহরের পরিকাঠামোই বলি, জনগণের সংখ্যায়, জনবিন্যাস যেটাকে বলা হয়, সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সেই পরিকাঠামোর কথা চিন্তা করে যদি এখন বলা হয় যে ফ্লাইওভার করা হবে না, তাহলে সেটা সম্ভবই না। কারণ এতটা পপুলেশন আগে ছিল না, এত দোকানপাট আগে ছিল না। তো এই যদি আমরা দেখি দোকানপাট, জনগণ এবং গাড়ি ঘোড়া, এই যে এত বেশি, আজকে দেখেন আজকের দিনে শহরে যেটা ইলেকট্রিক অটো যত আছে, আজকের দিনে যত কি বলে টোটো বলে, যেটাকে টুকটুকি বা যাই বলি, এতটা কিন্তু আমরা ছোটবেলা কখনো দেখি না। ছোটবেলা কি রিসেন্ট, এটা লাস্ট বোধহয় 4-5 ইয়ার্স হবে। এত যে কোনো গাড়ির ডিলারের যান, আপনি জিজ্ঞেস করে দেখেন মান্থলি সেলটা কত, মিনিমাম 30 to 50 সেল আছে পার মান্থ এক একজন ডিলারের। তাহলে কত গাড়ি আসছে। তো এইটা ফ্লাইওভার ছাড়া কোনো, এটা জনসাধারণ, আমি বলবো যারা অপোজ করছেন, অ্যাকচুয়ালি উনারা ঠিক মন থেকে অপোজ করছেন না, উনারা নিজেরাও ফেস করছেন প্রবলেমটা। কিন্তু ওই একটু আগে আমার সম্মানিত দাদা যা বললেন, একটা আতঙ্কিত, ঠিক অপোজ না। অপোজ জিনিসটা মনে হয় কি আমি করতেই দেব না, এটাতে মানে আতঙ্কিত করলে আমার কি হবে, সেটার দেখেন অল্টারনেটিভও আছে। আজকে যদি কারুর জায়গা যায়, যদি, কারণ এখানে একটা যদি আজকে আপনার বলি, যদি ফ্লাইওভার বা 4 লেন এগুলো করতে হলে কিছু জায়গা, এক্সট্রা জায়গা চাই। তো এই ক্ষেত্রে আমাদের একটা দুটো জিনিস এখানে হয়। একটা হয় গভর্নমেন্ট ল্যান্ড সেখানে ঢুকেছে কিনা কারোর আন্ডারে,
যেটাকে মানে আমরা এনক্রোচমেন্ট বলি। আর আরেকটা হলো যেটাকে এনক্রোচমেন্টটাকে এভিকশন করতে হয়। আরেকটা হলো আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, ল্যান্ড একুইজিশন ডিপার্টমেন্ট, যেটা ডিসি অফিসে আছে। সেখান থেকে যদি সরকারের মাটি চাই আমাদের কাছ থেকে কিনে নেওয়া হয়, শুধু মূল্যটা আজকের বাজারের যে মূল্য সেটা নয়, গভর্নমেন্ট একটা রেট ধরে রাখে, সেটার উপরে আপনাদেরকে একটা দাম দিয়েই নেয়। তো যদি আমাদের সেন্ট্রাল রোডে এরকম কোনো এনক্রোচমেন্ট না থাকে, এনক্রোচমেন্টের কথা আমি বলবো না, যদি যেটা ল্যান্ড একুইজিশন, আমার মনে হয় একটা ভালো অ্যামাউন্টের টাকা কম্পেনসেশন হিসাবে ল্যান্ড একুইজিশন ডিপার্টমেন্ট থেকে পাবেন। হ্যাঁ, যাদের মানে সরকার যাদের জায়গা কিনবে। তো এটা মনে হয় বলেছে মার্কেট রেট যেটা থাকবে তার আড়াই গুণ এখানে যদি আপনার এটা এরিয়া হয়, আপনার অ্যাজ পার হাইকোর্ট রুল আর কি, হাইকোর্টের যেটা লেটেস্ট, যদি এটা আরবান এরিয়া হয় তাহলে 4 টাইমস। আর 4 টাইমস সেদিন মিটিং এ বলছিলেন এই 4টা। আর যদি এটা সাবারবান এরিয়া বা সাবারবান এরিয়াগুলোতে কি হয়, ল্যান্ডগুলো এগ্রিকালচারাল হয়ে যায়। যেমন আপনি একটু আগে আমার কথা বলছেন, এখন 4 লেনটা আপ টু নাইটিঙ্গেল পর্যন্ত আছে, কিন্তু 4 লেন আপনি লিংক রোডের থেকে নাইটিঙ্গেল অবধি অলরেডি 4 লেন হয়ে গেছে। নাইটিঙ্গেল মানে বীরবল বাজার থেকে মেডিকেল অবধি কিন্তু এখনো 2 লেন, যেটা জামজট যে সম্পূর্ণ, এটা একটা ওয়ান অফ দি রিজন। সম্পূর্ণ জামটা কিন্তু ওইখান থেকে শুরু হয়। ওইখানে 4 লেন করতে হলে 2 সাইডের যে ঘরগুলো, এখানে কিন্তু এনক্রোচমেন্ট নেই, সেটেলমেন্ট রিপোর্ট ম্যাপ অনুযায়ী কোনো এনক্রোচমেন্ট নেই, যার জন্য এভিকশন করতে পারবেন না সরকার। সেখানে ল্যান্ড একুইজিশন করতে হবে, যেটা আমাদের কাছে ওনারা অফার দিয়েছিলেন যে আপনাদের জায়গা আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, আর সরকারি মূল্য যেটা থাকে ওই সাইডের ল্যান্ডটা আবার একটা প্রবলেম, এগ্রিকালচারাল ক্যাটাগরিতে চলে গেছে। আচ্ছা। আর শহরে এটা কমার্শিয়াল ক্যাটাগরি, অনেক ডিফারেন্স, কম্পেনসেশনের হিউজ ডিফারেন্স। যেটা কম্পেনসেশন ল্যান্ড একুইজিশন দেবে, মানে এটা আমি বলবো না যে কম্পেনসেশনের জন্য তুমি জায়গা দিয়ে দাও, এটাও আমি বলছি না, কিন্তু এটাও ভাবা উচিত। আজকে আমার যদি 1 হাত জায়গাও যায়, আমি কিন্তু বিনামূল্যে দিচ্ছি না, আমি একটা কম্পেনসেশন পাচ্ছি সেই 1 হাত জায়গার জন্য। যদি এটা বৃহৎ স্বার্থের জন্য আমার ক্ষুদ্র স্বার্থটা তো ত্যাগ করতেই হবে। আজকে ওই সাইডে যেটা হয়েছে আমাদের দিকে, যেটা 4 লেনের জন্য কোনো এনক্রোচমেন্ট ছিল না, এভিকশনের কোয়েশনই ওঠে না, সবার কাছ থেকে অফার দিয়েছে, এবং ইনিশিয়ালি একটু আপত্তি ছিল। তো এখানে আমাদের মাননীয় বিধায়ক খুব ভালো ভূমিকা নিয়েছেন, আমার বলতেই হবে। উনি একদম ব্যক্তিগতভাবে আমাদেরকে অ্যাপ্রোচ করেছেন এবং ব্যাপারটা বুঝিয়েছেন। আর তখন সবাই বললো না, নিজের ঘর থেকে গাড়ি বের করতে পারে, আমার বাড়িতে পেশেন্ট থাকলে আমি মেডিকেল নিয়ে যাওয়া সম্ভব না। তো এইগুলোর কথা চিন্তা করে এবং ফিউচার জেনারেশন, পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে, এটা তো আমাদের একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে আমরা এগিয়ে আসা উচিত। ওই হিসাবে প্রায় আপনি বীরবল বাজার থেকে মেডিকেল অবধি 2 সাইডের লোক সবাই জমি দিয়ে দিয়েছেন। সেটারও প্রসিজিওর একটা আছে, যেমন আমাদেরকে একটা এনওসি দিতে বলা হয়, তারপর আমাদেরকে রেজিস্টার করে, গভর্নমেন্টকে রেজিস্ট্রেশন করে সেটা দিয়ে দেওয়া হয়। এই প্রসিজিওরটা আজকে যদি এই জিনিসটা ওইদিকে হয়েছে, আমার মনে হয় সেন্ট্রাল রোডবাসী ওনারাও এগিয়ে আসবেন। একটু আতঙ্কিত আছেন, সেই আতঙ্কটা বারবার একটু ডিসকাশনের মাধ্যমে বুঝিয়ে দিতে লাগবে কিছুটা। আর খুব একটা বেশি আমি যেটা জানি না, দাদা তো ছিলেন সেই মিটিংয়ে, যেটা আমরা এলিভেটেড করিডোর বা দেখেছি আপনার, যেটা ফ্লাইওভার, এটার ব্রেথ কিন্তু অন্য জায়গার মতো না, এটার ব্রেথ কম, 22 মিটার্স। আর ল্যান্ডিং থাকবে, ল্যাগস, অনেকগুলো ল্যাগস থাকবে বলেছেন। ইনিশিয়ালি ল্যাগস হবে না, 5টা মতো ল্যাগস হবে। যেমন অম্বিকাপট্টির দিক থেকে একটা ল্যাগস হবে, লোচন বৈরাগী রোডের দিকে একটা ল্যাগস হবে, সোনাই রোডের দিকে একটা ল্যাগ বেরিয়ে যাবে। হ্যাঁ, ওই তো লোচন বৈরাগী রোড যেটা বলছে, এটা বিলপাড়ের রাস্তাটাই বলে। এই 5টা ল্যাগ হবে টোটাল। একটা হবে ট্রাঙ্ক রোডে, মানে ইটখলা মালুগ্রাম যাওয়ার জন্য একটা ল্যাগ হবে। 5টা ল্যাগ যদি হয়ে যায়, আর এটা কিন্তু 22 মিটার ব্রেথের, যে মানুষের যে একেবারে সাংঘাতিক ঘরবাড়ি ভাঙা পড়বে তা নয় কিন্তু। এটাও কিন্তু একটা, আপনারা যদি ওই ভিডিওটা দেখেন, আপনি তো দাদা ছিলেন, প্রজেক্টরে পুরো ভিডিওটা দেখিয়েছিল, মানে এক্সাক্ট কি যতটুকু মানে বলা হয় ততটুকু কিছু না। 22 মিটারটা আপনি চিন্তা করেন, খুব একটা বেশি, গুয়াহাটির মতো কিন্তু সেই বিশাল ফ্লাইওভার নয় কিন্তু এটা, এই জন্য একটা নাম এসছে এলিভেটেড করিডোর। হ্যাঁ, এটা এত বড় না কিন্তু। আর সেন্ট্রাল রোডে অনেক মানে জায়গা, যেটা ওই জায়গাটা একটু নেরো বেশি, কেন কি ওই জায়গাটাতে একটু সমস্যা, বাকি কোনো জায়গাতে আমি খুব একটা বেশি সমস্যা। হসপিটাল রোডটা তো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন, রাঙ্গিরখালি তো লোকেরা এগিয়ে এসছে। হসপিটাল রোডে কিন্তু খুব
ভাঙ্গবারটা কিন্তু ভাঙ্গা যাচ্ছে না। হ্যাঁ, আমি দেখেছি, আমি সেই কদিন আগে গেছিলাম। হ্যাঁ, অনেকের তো আছে একটা সিঁড়ি না একেবারেই ভাঙ্গা পড়ছে না। ওইটাই আমি বলছি। আপনি জানেন বিগ বাজার, যেটা বিগ বাজারের সামনে আমি পাশে জিজ্ঞেস করলাম ব্যক্তিগতভাবে, ওরাও বললো ওদের কিন্তু একটা সিঁড়ি শুধু যাচ্ছে বিগ বাজারের, এটাও কিন্তু বিশেষ যাচ্ছে না, এই সাইডেও যাচ্ছে না। বাকি যে মানে যেটা আমরা এখন বিগ বাজার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, অ্যাকচুয়ালি মল, গোলদিঘি মল, এমন কিছু হচ্ছে না, একটা সিঁড়ি যাবে, আবার ডান দিকে কিছুই যাচ্ছে না। তো মানে আতঙ্কিত হওয়ার দরকার নেই, আতঙ্কিত হওয়ার মতন কিছু। একটু মানে কি হয়, হঠাৎ করে নতুন একটা জিনিস মেনে নিতে আমাদের কষ্ট হয়, এটা একটা। আবার মেনে নিলে একবার, তারপর আমরা ইউজ টু হয়ে যাব। একটু যে কোনো চেঞ্জেস যখনই আসে, আমাদেরই ধরেন না, যখন আমরা কোর্টে প্রথম আমরা ম্যানুয়াল ফাইলিং করতাম, আমাদের তো অভ্যস্ত হয়ে গেছিলাম কেস ফাইল মানে হাতে লিখে, তারপরে দেখেন এখন ই ফাইলিং হয়ে গেছে, এখন আপনিও করছেন, আমিও করছি। ওইটাই তো, আগে আইএসবিটি এইখানে ছিল, কতটা দূর বলেন তো, একটা ওইটা চলে গেল এত দূর, এখন তো আমাদের মানে অভ্যাসই হয়ে গেছে। তো আমার মনে হয় এটা সময়ের সঙ্গে সঙ্গে লোকেরাও মানে যেটা যে আতঙ্কটা আমার চলে যাবে। আর প্লাস একটা প্রসিজিওর আছে, তো প্রসিজিওর যখন হয়ে যাবে, ল্যান্ড অ্যাকুইজিশন প্রসিজিওর, টাকা পয়সার ব্যাপার আছে, ওইটা পাওয়ার মানে এটাও প্রসিজিওরটা স্টার্ট হওয়ার পরে আমার মনে হয় সে আতঙ্কটাও একটু তো স্যাক্রিফাইস আমাদের করতে হবে। আজকে আমার একটা 4তলা বিল্ডিং, আমার পাশে আরো 4টা বিল্ডিং, আমাদের বিল্ডিংটা ভাঙা পড়ছে, কিন্তু আমরা কেউই জানি না বিল্ডিং ভাঙার পরে বাকিটুকু কি হবে, আমরা কিন্তু এখনো জানি না। কেন কি আমরা কেউ কোনোদিন বিল্ডিং ভাঙা দেখিনি, এই প্রথমবারের মতন। আর বিল্ডিং এর অর্ধেক ভাঙলে বাকি অর্ধেকের পজিশনটা কি দাঁড়ায় আমরা কিন্তু জানি না, ভাঙার পরে বুঝবো। কিন্তু নতুনকে মানতে হবে, উইল হ্যাভ টু এক্সেপ্ট, এটা তো ল অফ নেচার, এটা প্রকৃতিরও নিয়ম আছে, নতুন কিছু হলে সেটা মানতেই হবে। একটু ত্যাগ আমাদের করতে হবে, একটু স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসের পরে কিন্তু আমার মনে হয় একটা খুব সুন্দর একটা শিলচর দেখতে পাবো, খুব 4 লেন, তারপর আপনার এলিভেটেড করিডোর, মানে একটা সুন্দর শিলচরের স্বপ্ন দেখছি। মনে হয় উইল সি এ ভেরি বিউটিফুল শিলচর। তো আপনারা সবাই সাপোর্ট করবেন বা আপনাদের কি অভিমত সবকিছু জানাবেন। এত সুন্দরভাবে দুইজন খুব ভালোভাবে বললেন, সবকিছু আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি ম্যাডামের কাছ থেকে একটু যদি ভিডিওটা পারি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যেটা পুরোটা আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পাবেন, গভর্নমেন্ট যেটা ভিডিও দেখিয়েছে সেটা। তো এত আতঙ্কিত হওয়ার দরকার নেই, ওনারা যেভাবে বলেছেন সবকিছুর সাথে জড়িত কি হচ্ছে না হচ্ছে সবকিছু ওনাদের কাছে ইনফরমেশনটা আছে। এর জন্যই আজকে আমার পডকাস্টে ওনাদেরকে নিয়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা ইস্যুর জন্য আমরা বলতে পারলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি অভিমত। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি।